আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চোস পায়জামা কাটিং ও সেলাই। এটাকে অনেকে চুড়িদারও বলে। তো এখানে আমি কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। এই যে 4 ভাঁজ আছে। তো চোস পায়জামা এরকম সোজা করে ভাঁজ করে নিতে হয়, আর চুড়িদার পায়জামা এরকমই দেখতে লাগে, কিন্তু সেটা আড়া করে ভাঁজ করতে হয়। এতটুকুই ডিফারেন্ট। আর এভাবে আমি উপর থেকে হায়ের মাপটি নিলাম 10 ইঞ্চি, আর এইভাবে কোমরের মাপ নিব 16 ইঞ্চি। এই যে এইভাবে 16 ইঞ্চি চওড়া নিয়ে এরপর এভাবে সোজা করে এই যে এইভাবে সোজা করে একটি দাগ টেনে দিলাম। এরপর হায়ের এই যে শেপটি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরাটুকুও নিতে পারেন, কোনো সমস্যা নাই। যতটুকু পানা আছে আর কি সেটার কথা বলছি। এখন নিব লম্বার মাপটি। তো 34 ইঞ্চি লম্বা নিয়ে এরপর নিচের পাটটা আর কি কাটিংটা করব। উপরে কিন্তু কোমর হবে। এভাবে নিব 5.5, আর একটু বাড়িয়ে নিব। মোট 6 ইঞ্চি নিলেই হবে, তাহলে কি সেলানোর পর 5.5 থাকবো। তো আমি একটু কমিয়ে নিচ্ছি, একটু বেশি হয়ে গেছে। এই যে এখন 6 আছে আর কি। তো এইভাবে একটি স্কেল সমান সোজা একটি দাগ দিয়ে দিবেন, 1 স্কেল পরিমাণ দেওয়ার পর এভাবে স্কেল দিয়ে দাগটি মিলিয়ে নিতে পারেন। আর শেপ কাট থাকলে শেপ কাটের সাহায্যে মিলাতে আরও বেশি ভালো হয়। তো আমি শেপ কাট দিয়ে দাগটি এই যে সোজা 1 স্কেল দাগ দিয়েছি সেটার সাথে মিলিয়ে নিব। এই যে এরকমভাবে হাত দিয়ে একটু রাউন্ড করতে হবে। এই যে এতটুকুই মাপ ছিল। এইখান থেকে কিন্তু কোমর হবে। তো কোমরটি আমি পরে কেটে দেখাবো, এখন কেটে নিচ্ছি। চোস পায়জামা এভাবে কাটতে হয়, আর চুড়িদারটা আড়া করে এরপর কাটিংটা করতে হয়। ওটা একটু ঝামেলা বেশি। চোস পায়জামাটা সহজ, এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অন্যদিন চুড়িদার পায়জামা শেয়ার করব। তো যারা আর কি চুড়িদারটা কাটতে না পারে, ঝামেলা মনে করে অনেকে, তো এরকমভাবে কেটে নিলেও কিন্তু চুড়িদারের মতোই লাগবে দেখতে। তবে চুড়িদার তো চুড়িদারই হয়, ওটা আর কি কাটাও কষ্টকর, আবার পরলেও অনেকটা ভালো লাগে এটার চাইতে। তো যাই হোক, সব কিছুই শেখা ভালো। আশা করি আপনারা এটা একদম সহজে কাটিং করতে পারবেন। তো এই যে এখান থেকে আমি কোমরের এই যে বেল্ট আর কি বের করব কোমরটি। এখানে কিন্তু 4 ভাঁজ আছে, এই যে 2 ভাঁজ করে 4 ভাঁজ আছে, 2 পাট করে। এখান থেকে 12 ইঞ্চি নিব, নিয়ে এরপর নিব 8 ইঞ্চি। এই যে খাড়াভাবে নিব 8 ইঞ্চি, এই পাশেও 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি নিতে হবে। এরকম নিলেই হবে। এখন দাগটি মিলিয়ে নিচ্ছি, একদমই সহজ। এই তো হয়ে গেল, কোমরের আর কি মাপটি নেওয়া হয়ে গেল। এখন কেটে নিব। এই তো কাটিং করা শেষ। এই যে এখান থেকে কতটুকু ফাড়া দিতে হবে সেটা 5 ইঞ্চি উপরে একটি এরকম কাট বসিয়ে দিব, তাহলেই হবে। যেহেতু এখানে টিপ গুতাম হবে আর এটা চাপা হবে, এর জন্য কিন্তু এটা গুতাম হবে নিচে। তো আমি টিপ গুতাম লাগিয়ে নিব। এখন সেলাই করে দেখাচ্ছি
কারণ এই যে এইভাবে করে এক পাশ সিলিয়ে নিব, হায়ের দুনো পাশে সিলাতে হবে। এক পাশ সেলাই করা হয়ে গেছে, এখন এই পাশ সেলাই দিব। কুচিটি পাতলা করেই দিচ্ছি, কারণ এখানে বেশি ঘন কুচি দিতে হবে না। সাইডের দিকে বেশি করে ঘন কুচিটা দিবেন, এই যে এইখানটাতে, আর মানে সামনে পিছনে হালকা করে কুচি দিতে হবে। বেশি করে কুচি দিলে ফুলে থাকে, জামার উপরটা বেশি ফুলা দেখতে ভালো লাগে না, তো অনেকে পছন্দ করে না। আপনারা সামনে পিছনে কম কুচি দিয়ে সাইডে বেশি কুচি দিবেন। এই যে আমি সামনে পিছনে কুচিটা কিন্তু পাতলা দিয়েছি আর সাইডে ঘন। তো এখন আমি কোমর সেলাই করব। তো এইভাবে এক পাশ ধরে সেলাই করে নিব। পরেরটা সেলাই করার সময় কোমরটার সাথে মেপে নিব, দেখব বড় ছোট হয় কিনা। মাপ ঠিক রেখে যদি বেশি মনে হয় তাহলে কেটে নেবেন। এই যে, তো আমি এখানে যে সেলাইটি দিয়ে দিব। এখন আমি এইভাবে করে উল্টিয়ে নিব। এভাবে কোমরটি মেপে যদি সেলাই করেন তাহলে কোমরটি জয়েন করার সময় আর কোনো সমস্যা হয় না, নয়তো আবার কুচি ছুটাতে হয়, নয়তো মানে বড় ছোট হয়ে গেলে সমস্যা। এই জিনিসটা লাগানোর আগে আপনারা কোমরটা মেপে দেখবেন। আমি কিন্তু এখন বাসপিটে দিয়ে দিলাম কোমরটা, কোমরের যে কাপড়টা সেটা বাসপিটে দিয়ে এরপর সেলাইটি করতেছি। আর এইভাবে গোল করে হাতা আমরা যেভাবে লাগাই সেভাবে লাগাবেন। এইভাবে করে কিন্তু বাসপিটের সাথে বাসপিট থাকলো। আশা করি আমার নতুন যে আপুরা কাজ শেখার জন্য খুবই আগ্রহী, তারা এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে তাদের কাছে খুবই সহজ মনে হবে। আর যারা আমার ভিডিওটাতে ক্লিক করেছেন তারা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওতে লাইক দিবেন। যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আমি কোমরের কাপড়টি লাগিয়ে নিয়েছি। এই যে এখন আমার এই যে এইখানটাতে কিন্তু পার আছে, এই যে পার, আর পার না থাকলে আপনারা এইভাবে চিকুনে একটি সেলাই দিলেই হবে এক ভাঁজ করে। তো আমি রাবার লাগাবো, এই জন্য এভাবে রাবারটি মেপে নিব। এখন একসাথে করে বেশি করে সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এভাবে রাখবো। এই যে জয়েন্টের এখান থেকে শুরুটা করব, এরপর কাপড়ের উপর সেলাইটি দিব। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আপনারা যদি কোথাও বুঝতে না পারেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমি কিন্তু একটি সেলাই দিয়েছি কাপড়ের উপর। এখন যে সেলাইটি সেটি রাবারের উপর টেনে টেনে, মানে এই যে রাবারটিকে এভাবে টান দিয়ে ধরতে হবে আর সেলাইটি দিতে হবে এই যেভাবে করে। এই তো বাড়তি সুতাটুকু কেটে নিলাম আর এই যে এরকমটা হয়েছে রাবার লাগানো। এখন নিচের যে পা সেটা সেলাই করব। ফাড়াটা আগে সেলাই করতে হবে। এই যে এখানে আমি কিন্তু টিক চিহ্ন দিয়েছিলাম যে 5 ইঞ্চি উপরে, সেখান থেকে এইভাবে ভাঁজ করে সেলাই করতে হবে দোনো পা একইভাবে।
এই তো এই যে সেলাইটি দিচ্ছি, আবার এই পাশটা সেলাই দিব, মানে দোনোটা সাইড ভাঁজ করে সেলাইটি দিতে হবে। এখন এই যে নিচের যে বর্ডারটা সেটা একটু চওড়া করে সেলাইটি দিচ্ছি। আপনারা চিকুনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বেশি চিকুনও দিইনি, আবার বেশি চওড়াও দিইনি। এই তো এখন আবার এই পাশের যে পাটা সেটা সেলাই করব একইভাবে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই উপকার হবে। প্লিজ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই পাটও সেলাই করে নিয়েছি। এখন আমি এখান থেকে পুরাটা রাউন্ড আর কি সেলাই করে দিব, নিচের যে সাইডটা সেটা। তো একটি সেলাই দিয়েছি, এখন আমি আবারও একটি সেলাই দিয়ে দিচ্ছি ডাবল করে, কারণ নিচে কিন্তু ডাবল সেলাই দিতেই হবে। একদমই সহজভাবে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আবারও আপনাদের জন্য যাতে সুন্দর কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তো এই তো এই যে সেলানোর পর একটু ভাঁজ করে দেখাচ্ছি, এই যে এরকমটা হয়েছে। আল্লাহ হাফেজ।